দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে। এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামী 28 সালের সংসদ প্রার্থী ডাক্তার হেলাল উদ্দিনের নেতৃত্বে কিন্তু একটি বিক্ষোভ একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সেই তফসিলকে স্বাগত জানাতে কিন্তু এই মুহূর্তে একটি স্বাগত মিছিল নিয়ে রাজপথে এসেছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জামাত ইসলামের 8 আসনের যে সংসদীয় আসন, সেই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডাক্তার হেলাল উদ্দিন কিন্তু সেই মিছিলে অংশগ্রহণ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে রয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছিলেন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করায় স্বাগত মিছিল বের করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর যে 28 সনের সংসদীয় প্রার্থী ডাক্তার হেলাল উদ্দিন এবং তার যে নেতাকর্মী রয়েছেন, তারা এই মুহূর্তে বাইতুল মোকাররমের সামনে থেকে তিনি স্বাগত মিছিল বের করেছেন। দর্শক, আপনারা জানিয়ে রাখি যে জুলাই গণঅভ্যুত্থানের পর এই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ফেব্রুয়ারির 12 তারিখ সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে এবং সেই খুশিতে ঢাকা 8 আসনের জামাত ইসলামী অর্থাৎ জামাত ইসলাম থেকে যে 8 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডাক্তার হেলাল উদ্দিন তিনি কিন্তু স্বাগত মিছিল বের করেছেন এবং তাই কিছুক্ষণ আগে তিনি বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে তিনি একটি সমাবেশে বক্তব্য রাখেন এবং তারপরে কিন্তু তিনি সেই স্বাগত মিছিলটি বের করেন। আমরা দেখতে পাচ্ছি যে তার যে নেতাকর্মী রয়েছে সবার মুখে কিন্তু একটি আনন্দ মুখর পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা স্লোগান দিচ্ছিল। তার নেতাকর্মীদের কিন্তু একটি আনন্দ মুখর পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করছি।
দর্শক আপনারা জানিয়ে রাখি যে সামনে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের দিকে ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণ আগে আগারগাঁও নির্বাচন কমিশনার থেকে কিন্তু সেই তফসিল ঘোষণা করা হয় এবং 12 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 2026 সালের 12 তারিখ সেই নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হবে এবং সেখানে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, রাজনৈতিক দল কিন্তু সেই অংশগ্রহণ করবেন এবং তার পরবর্তীতে কিন্তু আজকে এই সন্ধ্যার পর বাংলাদেশ জামাত ইসলামী 8 আসনের প্রার্থী ডাক্তার হেলাল উদ্দিন তিনি কিন্তু সেই ঢাকা রাজধানী 8 আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই তফসিল ঘোষণাতে কিন্তু তারা একটি স্বাগত মিছিল বের করেছেন সেই তফসিলকে কেন্দ্র করে এবং আমরা দেখতে পাচ্ছি সেই তফসিলকে ঘোষণা করে কিন্তু স্বাগত মিছিল বের করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার 8 আসনের প্রার্থী হেলাল উদ্দিন তিনি কিন্তু সেই নির্বাচনে স্বাগত মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে তার যে নেতাকর্মী যারা রয়েছেন তাদের মাঝে কিন্তু একটু আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং সবাই কিন্তু স্লোগান দিচ্ছিলেন যে 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন। দাঁড়িপাল্লায় ভোট দিন ভাই, আপনি পুরো ফ্রেমটার মাঝখানে চলে আসতেছেন, সাইডে যান থেকে নেন আপনারা সহনিক ভাই, একটু স্লো। দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে সামনে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে স্বাগত জানিয়ে কিন্তু এই মুহূর্তে বায়তুল মুকাররমের সামনে থেকে প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছেন জামাত ইসলামের 8 আসনের এমপি প্রার্থী ডাক্তার হেলাল উদ্দিনের যে স্বাগত মিছিল, সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তার যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকমের স্লোগান দিয়ে এই রাজপথকে মুখরিত করছেন এবং
উৎসব মুখর পরিবেশে তারা সেই স্বাগত মিছিলটি বের করেছেন এবং পুরো এই প্রেস ক্লাব প্রাঙ্গণ কিন্তু এই মুহূর্তে স্লোগানে মুখরিত হয়ে রয়েছে। দাঁড়িপাল্লা স্লোগান অর্থাৎ যে অ্যাডভোকেট হেলালুদ্দিন তার যে নেতাকর্মী রয়েছেন সেই নেতাকর্মীদের স্লোগানে কিন্তু এই মুহূর্তে রাজধানীর প্রেস ক্লাব প্রাঙ্গণ কিন্তু মুখরিত হয়ে রয়েছে। সবাই কিন্তু দাঁড়িপাল্লা স্লোগান দিচ্ছিলেন এবং নির্বাচন যে আমেজ সেই আমেজ কিন্তু ইতিমধ্যে সৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি যে তফসিল ঘোষণা করার আগেও কিন্তু সেই জাতীয় সংসদ নির্বাচনের যে একটি আনন্দমুখর পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে এবং তফসিলের পরে সেই জামাত ইসলামের ভিতরে কিন্তু নির্বাচনে আমেজ ইতিমধ্যে তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের যে নেতাকর্মী রয়েছে সবাই কিন্তু একটি উচ্ছ্বাস মুখের পরিবেশে সেই স্বাগত মিছিলটি করছেন এবং আজকে সন্ধ্যায় যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিল ঘোষণার পরে কিন্তু সেই জামাত ইসলামী নেতাকর্মীদের ভিতরে কিন্তু বাড়তি একটি উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি এবং মোবাইলটা পিছনে নেন। ভাই মাঝখানে সরবেন। সামনে জ্যাম আছে, বাইক আসতে সামনে জ্যাম আছে। দর্শক দেখতে পাচ্ছি যে হকার পান বিক্রেতা তিনিও কিন্তু সেই দাড়ি
দাঁড়িপাল্লা স্লোগান দিচ্ছিলেন এবং একটি আনন্দমুখর পরিবেশ তিনি সৃষ্টি করছিলেন। আমরা দেখছিলাম যে তিনি মিছিলের মাঝখানে এসেও তিনি দাঁড়িপাল্লা স্লোগান দিচ্ছিলেন। ইতিমধ্যে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় পেরিয়ে প্রেস ক্লাব থেকে আবারও পল্টন মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে ঢাকা ৮ আসনের এমপি পদপ্রার্থী ডক্টর হেলালুদ্দিন তার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি এগিয়ে যাচ্ছে এবং ব্যাপক সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছে আজকের বিক্ষোভ মিছিলে। যদি একটু জানিয়ে রাখি, আজকে ঠিক সন্ধ্যা ৬টা নাগাদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে, এরপর পরে মূলত জামাতের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের প্রতি তারা এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা যে নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে সেটিকে স্বাগত জানানো হয়েছে এবং এরপরেই তারা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ঢাকা মহানগরের ব্যাপক সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন, আপনাদের যদি একটু জানিয়ে রাখি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আজ এবং এই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বিক্ষোভ মিছিল স্বাগত মিছিল করছে বাংলাদেশের জামায়াতে ইসলামী। অর্থাৎ ঢাকা ৮ যে সংসদীয় আসন রয়েছে সেই এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট হেলালুদ্দিন তিনি এখানে উপস্থিত রয়েছে প্রধান অতিথি হিসেবে। দেখতে পাচ্ছেন যে দাঁড়িপাল্লা স্লোগানে উত্তাল হয়ে রয়েছে পুরো স্বাগত মিছিলটি। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি সংক্ষিপ্ত সভা শেষে এই মিছিলটি বের হয়। বায়তুল মোকাররম থেকে পল্টন মোড় প্রেস ক্লাব হয়ে আবারও পল্টন মোড় চলে এসেছে এবং তাদের গন্তব্য বায়তুল মোকাররমের উত্তর গেটে গিয়ে এই মিছিলটি শেষ হবে এবং আনন্দিত আমরা স্বাগতম জানাচ্ছি নির্বাচন কমিশন যে সাহসিকতা সহকারে ঘোষণা করেছে, এটাকে আমরা স্বাগতম জানাচ্ছি। সেই সাথে সাথে আমরা মনে করি যেন তারা দৃঢ় থাকতে পারে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারে, লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারে এবং নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমরা সবসময় নির্বাচনের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, যে কারণে জনগণের কাঙ্ক্ষিত নির্বাচনের যে রোডম্যাপ দিয়েছে এবং ইশতেহার ঘোষণা করেছে, এটাকে আমরা স্বাগত জানিয়ে রাজপথে মিছিল করেছি। এইটা আমরা চেয়েছিলাম গণভোটটা আগে, কিন্তু যেহেতু নির্বাচন আমরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, যেন যে ধরনের আশঙ্কা ছিল সেইগুলোকে কাটিয়ে উঠে এই গণভোটটা সফল হয়, সেজন্য আমরা জনগণের সাথে কাজ করব। সেইটা তারা সবসময় করেছে এবং করতে পারে, এইটা নিয়েই জনগণকে সাথে নিয়ে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করব। ঢাকা ৮ আসন বাংলাদেশের সবচাইতে ভিআইপি আসন। আমি জনগণকে বলবো সবাই যেন ন্যায় এবং ইনসাফের প্রতীককে বিজয় করে এবং এই আসন থেকে দুর্নীতি চাঁদাবাজ মুক্ত করে এবং দেশের উন্নয়ন অগ্রগতিতে সহযোগিতা করার নির্বাচনে ভূমিকা রাখে। আমরা আশাবাদী নির্বাচন সুষ্ঠু হবে। যেগুলো সমস্যা আছে এগুলো আমরা নির্বাচন কমিশনকে পরামর্শ দেব, জনগণকে সজাগ রাখবো, রাখার মাধ্যমে আমরা ওই
সকল দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠে সুষ্ঠু নির্বাচন যেন হয় সেই জন্য ভূমিকা রাখবে। যেমনটা দেখছিলেন যে এই 8 আসনের যিনি এমপি পদপ্রার্থী জামায়াতের পক্ষ থেকে তিনি কথা বলছিলেন, তিনি যেমনটা বলছিলেন যে এই নির্বাচনে যে তফসিল ঘোষণা করা হলো, জামায়াত ইসলামী প্রথম দল, রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী প্রথম যারা এই নির্বাচনের তফসিলকে তারা স্বাগত দিয়েছে। তার পাশাপাশি আসন্ন নির্বাচনের যে সংকট জায়গা তৈরি হয়েছিল এই তফসিল ঘোষণার মাধ্যমে সেই সংকট জায়গাটিও অনেকটাই কমে এসেছে। তাদের যে চাওয়া নির্ধারিত সময় যেন জাতীয় যে তারিখ দেওয়া হয়েছে 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে যেন নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনী, সরকার এবং নির্বাচন কমিশনকে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়েছে। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই, আজকে ঠিক বেলা সন্ধ্যা 6 ঘটিকা নাগাদ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে, এরপর পরে এই তফসিলকে স্বাগত জানিয়ে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী ঢাকা সংসদীয় আসন 8 অর্থাৎ এই আসন থেকে নির্বাচন করবেন ডক্টর হেলালুদ্দিন, তার নেতৃত্বে এই স্বাগত মিছিলটি বের হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ব্যাপক সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে এই মিছিলে। এই মিছিল থেকে তারা নির্বাচনকে স্বাগত জানাচ্ছেন এবং আসন্ন সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় সেই মিছিল থেকে জানাচ্ছেন তারা। আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই, আসন্ন সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, সেটি আজকে তফসিলের মাধ্যমে স্পষ্ট করা হয়েছে এবং নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি কিছুক্ষণ আগে ব্রিফ করে এই সংক্রান্ত তথ্যগুলো আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন সেটি নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন এবং একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। যদিও জামায়াতের পক্ষ থেকে আলাদা আলাদা দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনের কথা বড় দাবি জানিয়ে রাখা হয়েছিল, তবে একই দিনে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আজকে সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশ্যে এক ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এই তফসিল ঘোষণা করেন। আপনাদের যদি একটু বিস্তারিতভাবে জানিয়ে রাখতে চাই, আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দেওয়ার শেষ তারিখ ঘোষণা করা হয়েছে 29 ডিসেম্বর এবং এই মনোনয়ন বাছাই হবে 30 থেকে 4 জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের 11 জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি 12 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে এবং প্রার্থীদের প্রত্যাহারের তারিখ ঘোষণা করা হয়েছে 20 জানুয়ারি। নির্বাচনের যে প্রচারণা সেটি শুরু হবে 22 জানুয়ারি থেকে এবং এটি সমাপ্ত হবে 10 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টা পর্যন্ত। অর্থাৎ 12 ফেব্রুয়ারি সারা দেশে 300 সংসদীয় আসনে ভোট। এবারে নির্বাচনে ভোটার রয়েছে 12,76,00,000 বেশি। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত 3 লাখের বেশি ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। প্রায় 2 যুগ পর দেশে গণতান্ত্রিক নির্বাচন দেখতে যাচ্ছে জনগণ। এর আগে জানেন যে
এর আগে প্রায় তিনটি সংসদীয় নির্বাচন প্রায় এককভাবে অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রধান বিরোধী দলগুলোকে বাইরে রেখে নির্বাচন করা হয়েছে এবং নির্বাচনের যে একটি জৌলুস নির্বাচন ঘিরে সেটি এর আগে কখনোই দেখা যায়নি। এই দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর একটি জৌলুসপূর্ণ নির্বাচন পেতে যাচ্ছে বাংলাদেশ। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় আওয়ামী লীগ সরকারের এবং প্রায় 16 বছরের স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগের যে শাসন ব্যবস্থা সেটিরও ভাঙন ধরে 2 দিন পর অর্থাৎ 5 আগস্টের ঠিক 2 দিন পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার যে মূল যে ম্যান্ডেট ছিল সংসদীয় সংসদ নির্বাচন, বিচার এবং সংস্কার, এই 3টি জিনিসকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করে এবং ইতিমধ্যে বেশ কিছু সংস্কার দৃশ্যমান হয়েছে। তার পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে বিচারও দৃশ্যমান হয়েছে এবং অবশেষে যে নির্বাচন সেটিরও কালক্ষেপণ শেষে ইতিমধ্যেই আজকে তফসিল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। গত 13 নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদ নিয়ে গণভোটের বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি সংসদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করেন এবং তিনি একটি ধারণা দিয়ে রেখেছিলেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নির্বাচনের যে তারিখ সেটি ঘোষণা করলেন। এবং ইতিমধ্যে পুরোদমে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার দুপুরে সিইসির নেতৃত্বে কমিশনাররা অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার সহ একটি প্রতিনিধি দল তারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং গতকালের সেই সাক্ষাতের পরে মূলত আজকে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। যেমনটা দেখতে পাচ্ছেন যে নির্বাচনের যে তফসিল সেটিকে স্বাগত জানিয়ে মিছিল করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। আজকে ঠিক মাগরিবের নামাজের কিছুক্ষণ পরপরই মূলত এই বায়তুল মোকাররমের উত্তর গেটে একটি সভা অনুষ্ঠিত হয় এবং সেখানে বক্তব্য শেষে নেতাকর্মীরা একটি স্বাগত মিছিল ইতিমধ্যে পল্টন মোড় পেরিয়ে তারা প্রেস ক্লাব পর্যন্ত যায় এবং সেখান থেকে তারা মিছিলটি নিয়ে আবারও বায়তুল মোকাররমের দিকে এগিয়ে যাচ্ছে। এই মিছিলে দেখতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা 8 আসনের এমপি প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন। তার সঙ্গে আমরা কিছুক্ষণ পূর্বে কথা বলছিলাম। তিনি যেমনটা বলছিলেন যে এই নির্বাচনকে ঘিরে যে শঙ্কার জায়গাগুলো তৈরি হয়েছিল আজকে তফসিল ঘোষণার মাধ্যমে সেই শঙ্কার অবসান হলো এবং আসন্ন নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনী, সরকার, প্রধান নির্বাচন কমিশনারকে জাগ্রত থাকার কথা বলেছেন এবং এই নির্বাচনকে ঘিরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের কথা তারা খুব গুরুত্ব বলছে। কারণ সারা দেশে তারা যেমনটা বলছিলেন যে দেশের বিভিন্ন প্রান্তে এখন পর্যন্ত মাঠ পর্যায়ে যে নির্বাচনী প্রচারণা সেখানে অনেক রাজনৈতিক দল আসলে বাধার সম্মুখীন হচ্ছেন এবং সকল দলের যে সমান সুযোগ সেটি অনেক দলই আসলে পাচ্ছে না। এই জন্য নির্বাচনকে সুষ্ঠু করতে ফিল্ডের প্রতি তারা অধিক গুরুত্ব দিচ্ছেন এবং নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের সহিংস পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সকলকে জাগ্রত থাকার কথা বলেছেন, সচেতন থাকার বলেছেন। অর্থাৎ পল্টন মোড় পেরিয়ে এই আনন্দ মিছিলটি আবারও বায়তুল মোকাররমের উত্তর গেটের দিকে এগিয়ে যাচ্ছে, যেখান থেকে এই মিছিলটি মূলত শুরু হয়েছিল। ঢাকা মহানগরের এবং 8 আসনের এই অংশগ্রহণ করেছে।
ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখছেন, দেশ এবং জাতিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখছেন ঢাকা ৮ আসনের গণমানুষের নেতা, জননেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা ৮ আসনের পক্ষ থেকে আজকের এই তফসিল ঘোষণাকে স্বাগতম জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের মানুষের দীর্ঘ যে চাহিদা ছিল, এই দেশে যারা হত্যা নির্যাতন করেছিল তাদের বিচার, সুষ্ঠু সংস্কার এবং নির্বাচন, আলহামদুলিল্লাহ ইতিপূর্বে দুইটির কিছু অংশ বাস্তবায়ন হয়েছে। আর একটা ছিল জাতীয় নির্বাচন। সেই নির্বাচনের আজকে যে ডেট দেওয়া হলো আগামী 12ই ফেব্রুয়ারি, সুষ্ঠু নির্বাচনের যে আমরা ঘোষণা পেলাম, আমরা নির্বাচন কমিশনকে আমরা স্বাগতম জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা, সেই সাথে বলবো সুষ্ঠু নির্বাচনের অন্যতম শর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। অবৈধ অস্ত্রোদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার, এগুলোর মাধ্যমে সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ঘোষণা করছি, এই ঢাকা ৮ আসন হবে দুর্নীতিমুক্ত আসন। এই আসন চাঁদাবাজদেরকে কবর রচনা করা হবে আগামী 12ই ফেব্রুয়ারির সেই নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ হয় এবং সেই সাথে যারা ষড়যন্ত্র করবেন, যারা ভোট ডাকাতির পরিকল্পনা করছেন, তাদেরকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই। জনগণকে সাথে নিয়ে আপনাদের ওই ভোট ডাকাতদের হাত ভেঙে দেওয়ার আমরা দৃঢ় সিদ্ধান্ত নিয়েছি। জনগণকে সাথে নিয়ে সুষ্ঠু নির্বাচন করাই আমাদের চ্যালেঞ্জ। আসুন আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন সবাই মিলে সুন্দর এবং সুষ্ঠু করি। বাংলাদেশ গঠন করার, উন্নয়ন করার দৃঢ় শপথ দিয়ে সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী উপস্থিতি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।